তো শুরু করছি আজকের সেশন। আজকে আমাদের হিন্দির যে বিলোম শব্দ তার কিন্তু তৃতীয় ক্লাস চলছে। তো এর আগে কিন্তু দুটো ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই চ্যানেল থেকে ভিজিট করে দেখে নেবে। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন রয়েছে আরোহ। তো আরোহ এর বিপরীত কি? তো আরোহ এর বিপরীত হচ্ছে অবরোহ। তো দুটো হচ্ছে কিন্তু সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। আরোহ মানে হচ্ছে ধরো কোনো কিছুতে তুমি আরোহণ করছো, অর্থাৎ কোনো পদ্ধতি ক্ষেত্রে অনেকগুলি বাক্যের ভিত্তিতে বা অনেকগুলি অনুমানের ভিত্তিতে তুমি সিদ্ধান্তে আসছো। অবরোহের ক্ষেত্রে কিন্তু উল্টোটা, অর্থাৎ সিদ্ধান্ত থেকে বিভিন্ন যে ধারণা বা পদ্ধতিগত ইয়েতে উপানিতে কিন্তু এটা হয়। নেক্সট, দ্বিতীয় নম্বর যেটা বলছে আর্য। আর্য বলছে যারা প্রাচীনকাল থেকে এদিকে সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস করত, যারা এদেশের বিভিন্ন যে সমস্ত সম্প্রদায় এদের উপর কর্তৃত্ব স্থাপন করেছিল। তাহলে এর বিপরীত কি হবে? অনার্য, যারা আর্য নয়। নেক্সট, অরোপ। আরোপ মানে হচ্ছে কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া। তো এর বিপরীত তাহলে কি হবে? তুমি যদি কারোর ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দাও, সে কি করবে? সেটাকে প্রত্যাহিত করবে। তো এর বিপরীত হবে প্রত্যারোপ। নেক্সট, আহুত। আহুত মানে হচ্ছে আহত হওয়া এক কথায়। তাহলে এর বিপরীত কি হবে? অনাহত। নেক্সট, দেখো পূর্ব। তো পূর্ব এর বিপরীত পশ্চিম, প্রত্যেকে এটা জানো। নেক্সট হচ্ছে উপলব্ধ। উপলব্ধ মানে যেটা পাওয়া যায়, এবং যেটা পাওয়া যায় না সেটাকে বলা হয় অনুপলব্ধ। বিভিন্ন ডায়াল কলারের ক্ষেত্রে তোমরা দেখবে যে কোনো জায়গাতে তুমি কল করছো, তো এই শব্দগুলো কিন্তু ইউজ হয় যে এই সময়তে এই কলটা হচ্ছে উপলব্ধ নেই। নেক্সট, অচিন্ত। অচিন্ত মানে হচ্ছে উচিত অর্থ এরকম কিন্তু বোঝায়, তাহলে এর বিপরীত হবে অনৌচিত্য। নেক্সট, কঠোর। কঠোর মানে হচ্ছে তোমরা জানো, এক্ষেত্রে কঠোর মানে কিন্তু খুব কঠিন কাজও হয়, আবার কঠোর মানে কিন্তু শক্ত কাজও হয়, আবার কঠোর মানে কিন্তু অনেকটা দৃঢ় বা দৃঢ়তার যে অবস্থা সেটাকে কিন্তু প্রকট করে। তো দেখো, এগুলো কিন্তু অপশন দেখে তখন কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। তো এই আমাদের দেখো সমর্থক শব্দ হিসেবে কোমল আছে। তো কঠোর মানে এখানে কঠিন শব্দতে ব্যবহৃত হচ্ছে, আর কোমল মানে তোমরা জানো নরম। তাহলে এটা কিন্তু বিপরীত হচ্ছে। নেক্সট, রয়েছে কাজ। তো কাজ এর বিপরীত হচ্ছে কিন্তু অকাজ। নেক্সট, কালা। কালা এর বিপরীত হচ্ছে সফেদ। তো কালা মানে হচ্ছে কালো রং, তাহলে কালো এর বিপরীত কি হবে? সাদা হবে। তো সেটাকে বলছে কালা এর বিপরীত হচ্ছে সফেদ মানে সাদা। নেক্সট, ক্রেতা। ক্রেতা মানে হচ্ছে যিনি কেনেন, এবং তাহলে এর বিপরীত কি হবে? যিনি বিক্রি করেন, বিক্রেতা। নেক্সট, গাঢ়া। গাঢ়া মানে হচ্ছে কোনো কিছু গাঢ় অবস্থাকে বোঝায়, তাহলে এর বিপরীত কি হবে? পাতলা। বিশেষত এটা কোনো লিকুইড জাতীয় এই ধরনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয়। নেক্সট দেখো, দোকানদার। তো দোকানদার মানে যিনি কিন্তু এক কথায় সে কেনা বেচার ক্ষেত্রে হচ্ছে, তো দোকানদার, আর যিনি হচ্ছে গ্রাহক। নেক্সট, চিকনা। চিকনা মানে হচ্ছে সৌন্দর্যতার একটা কিন্তু অংশকে বোঝায়, তাহলে এর বিপরীত কি হবে? যেটা ক্ষুদ্র বলা হয় বা অসুরও বলা হয়, অর্থাৎ যেটা কুৎসিত এরকম কিছু বোঝাবে। নেক্সট, জয়। তো জয়ের বিপরীত পরাজয়, প্রত্যেকে জানো। নেক্সট হচ্ছে দায়। দায় মানে হচ্ছে ডান দিক, তাহলে এর বিপরীত কী হবে? বাঁ দিক। নেক্সট রয়েছে দেখো দুখিয়া। দুখিয়া অর্থাৎ দুঃখিত, তাহলে এর বিপরীত কী হবে? সুখিয়া, অর্থাৎ সে সুখী। নেক্সট, দেনদার। তো দেনদার মানে হচ্ছে যিনি দেন বা যিনি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে দেওয়া ইত্যাদির বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত থাকেন। তাহলে এর বিপরীত কি হবে? যিনি নেয়, ইনি দিচ্ছেন, তাহলে অপরপক্ষে নেওয়া হবে, তো সেই জন্য বলছে লেনদার। দেনদারের বিপরীত হচ্ছে লেনদার। নেক্সট, নাম। তো নামের বিপরীত হচ্ছে বদনাম। নেক্সট, নিষ্ফল। নিষ্ফল মানে হচ্ছে যার কোনো ফল নেই, এবং যার ফল আছে তাকে আমরা কি বলবো? সফল। তো নিষ্ফলের বিপরীত হচ্ছে সফল। নেক্সট দেখা রয়েছে পেদান। তো পেদান মানে হচ্ছে
কোনো কিছুর বিপরীতে। তাহলে এর বিপরীত কি হবে? তো বিপরীতে যেটা থাকবে না তো সঠিক হবে অপাদান। তোমরা একটা কারক পড়েছ, অপাদান কারক। তো অপাদান কারক বলতে কোনো কিছু হইতে থেকে যখন আসে সেটা, অর্থাৎ তিলে তেল হয়, অর্থাৎ ওই জিনিসটা থেকে এটা কিন্তু অন্তর্গত হচ্ছে, তো এক্ষেত্রে বলা হয় অপাদান। আর পেদান মানে হচ্ছে কোনো কিছু থেকে হয় না, অর্থাৎ এর বিপরীত অবস্থা। নেক্সট দেখা রয়েছে পোষণ। পোষণ মানে এক্ষেত্রে তোমরা ভরণ পোষণের কথা জানো, এবং তার এর বিপরীত কি হবে? কুপোষণ। নেক্সট প্রমাণিত। প্রমাণিত, যেটা প্রমাণিত হয়েছে এর বিপরীত কি হবে? যেটা প্রমাণিত হয়নি, অপ্রমাণিত। নেক্সট ভঙ্গ। তো ভঙ্গ মানে হচ্ছে কোনো কিছু বানচাল বা সিদ্ধান্তটাকে নাকচ করা, এবং এর বিপরীত তাহলে কি হবে? অভঙ্গ হবে, অর্থাৎ যেটা নাকচ করা হয়নি বা ভঙ্গ করা হয়নি। নেক্সট দেখো ভূষণ। তো ভূষণ মানে হচ্ছে তোমরা জানো যে কোনো পরিবেশিক বা পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে যেটা একটা সুন্দর কোনো অবস্থাকে বোঝায়, এটাকে বলা হচ্ছে ভূষণ। যেরকম আমরা পৃথিবীর যে সৌন্দর্যটাকে তাকে আমরা কিন্তু ভূষণ হিসেবে বর্ণনা করে থাকি বা বসুধা হিসেবে বর্ণনা করে থাকি। তাহলে এর বিপরীত কী হবে? দূষণ হতে পারে, প্রদূষণ হতে পারে। তো দেখো এখানে কিন্তু দূষণ আছে। নেক্সট মার্গ। তো মার্গ এর বিপরীত হচ্ছে কিন্তু কুমার্গ, এটাকে স্টার মার্ক দেবে, তোমাদের এক্সামে কিন্তু এসছে। নেক্সট মুক্ত। তো মুক্ত মানে কি? কোনো কিছু থেকে ছাড়ানো বা কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। তাহলে এর বিপরীত কী হবে? গ্রস্ত, বা সেটাতে জড়িয়ে থাকা বা কোনো কিছুতে আটকে পড়া বা সমস্যার মধ্যে পড়া, এটাকে বলা হচ্ছে গ্রস্ত। বলে না হতাশাগ্রস্ত হয়েছে, তো হতাশাগ্রস্ত মানে কি? সে হতাশার মধ্যে আটকে পড়েছে। নেক্সট বলছে দুঃখিত। তো দুঃখিত, রক্ষিত। তো রক্ষিত এর বিপরীত কি হবে? আরক্ষিত। রক্ষিত মানে হচ্ছে কি? সংরক্ষণ। তোমরা জানো সরকারি যে বিভিন্ন চাকরি বা পদগুলো আছে সেগুলো হচ্ছে রক্ষণ করা থাকে বা বিভিন্ন শ্রেণীর জন্য সংরক্ষণ থাকে, তো এটাকে বলা হচ্ছে রক্ষিত। এর বিপরীত তাহলে কি হবে? অরক্ষিত, বা যেটা রক্ষিত নয়। নেক্সট নেক্সট রয়েছে বীর। তো বীর মানে হচ্ছে যারা বীরত্ব প্রদর্শন করে, এবং যে বীরত্ব প্রদর্শন করে না এর বিপরীত অবস্থা, অর্থাৎ তাকে আমরা কি বলবো? ভীরু বা কায়ার। তো ভীরুকে বা ভীতকে আমরা কি বলে থাকি? কায়ার। নেক্সট বিরান। তো বিরান মানে হচ্ছে এক কথায় প্রশংসা বা সুনাম করা। তাহলে এর বিপরীত কি হবে? নিশ্চয়ই দুর্নাম করা হবে বা অপবাদ হবে। এটা কিন্তু অপশন দেখে তোমরা বুঝতে পারবে। তো এই সমস্ত সিমিলার শব্দগুলো কিন্তু থাকে। নেক্সট হচ্ছে মিত্র। মিত্রের বিপরীত হচ্ছে শত্রু। নেক্সট দেখে রয়েছে সর্দ। তো সর্দি মানে হচ্ছে তোমরা জানো সর্দি মানে বলতে শীত বা ঠান্ডাকেই বোঝায়। তাহলে এর বিপরীত কি হবে? উষ্ণ বা গরম। তো এখানে গরম রয়েছে। নেক্সট দুঃখ। দুঃখের বিপরীত হচ্ছে সুখ। নেক্সট হচ্ছে শুভা। শুভা মানে হচ্ছে সকালবেলা, তাহলে এর বিপরীত কী হবে? সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যাকে আমরা বলি শাম। নেক্সট হচ্ছে ক্ষমা। তো ক্ষমা মানে হচ্ছে কোনো কিছু থেকে ক্ষমা করে দেওয়া, আর এর বিপরীত কী হবে? দণ্ড দেওয়া। নেক্সট নেক্সট রয়েছে দেখো লক্ষ্য। লক্ষ্য এর বিপরীত কী হবে? অলক্ষ্য। লক্ষ্য মানে হচ্ছে কোনো কিছু স্থির অর্থ বোঝায়, বা কোনো কিছু আমি একটা কোনো জিনিস অ্যাচিভ করতে চাই বা সেটাকে আমি টার্গেটে রেখেছি, এটা হচ্ছে লক্ষ্য। আর যার টার্গেটবিহীন আছে বা কোনো কিছু থেকে কারো কোনো স্থির কোনো পরিকল্পনা নেই তাকে আমরা কী বলবো? অলক্ষ্য বলবো। নেক্সট হচ্ছে নবীন। নবীন মানে হচ্ছে নতুন, তাহলে এর বিপরীত কী হবে? প্রাচীন বা পুরাতন হবে। নেক্সট অতিবৃষ্টি। অতিবৃষ্টি মানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর যদি এর বিপরীত অবস্থা যায় তাহলে কি হবে? অনাবৃষ্টি বা কোনো বৃষ্টি কিন্তু হয়নি। নেক্সট আয়। আয়ের বিপরীত ব্যয়। নেক্সট দেখো নেক্সট রয়েছে হচ্ছে ক্ষমা। তো ক্ষমা এখানে কিন্তু আবার দেখো বিপরীত শব্দ এসছে, তো ক্ষমার বিপরীত হচ্ছে ক্রোধ। অর্থাৎ কোনো কিছুতে তুমি অন্যায় করলে বা কোনো বিপরীতে গেলে তো সেক্ষেত্রে কি হবে? রাগান্বিত হবে, আর যদি তার পক্ষে যাও তাহলে কিন্তু সে ক্ষমা করে দেবে। তো এটা দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের কিন্তু এক্সামে প্রিভিয়াস ইয়ারে এসছে। খর। খর মানে হচ্ছে কোনো কিছু থেকে
যখন আমরা কিছু বোঝার চেষ্টা করছি সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছি না, তো এইটাকে বলা হচ্ছে কিন্তু খর। যেমন বিভিন্ন প্রাচীন যে লিপিগুলো আছে এগুলো থেকে আমরা কিন্তু সহজে তার পাঠ বা কোনো কিছু আমরা অনুধাবন করতে পারি না। তো এগুলো হচ্ছে খর। এর বিপরীত তাহলে কি হবে? অক্ষর। অর্থাৎ অক্ষর মানে কি? বর্ণ, যেগুলো আমরা দেখে চিনতে পারি। তো এটা কিন্তু এর বিপরীত অবস্থা। নেক্সট হচ্ছে সামান্য। সামান্য মানে হচ্ছে অল্প পরিমাণে। তাহলে বেশি বা অনেক এর বিপরীত কি হবে? এটা হচ্ছে বৈশিষ্ট্য বা পর্যাপ্ত পরিমাণ। নেক্সট সঙ্গত। সঙ্গত মানে হচ্ছে সঙ্গ দেওয়া, এর বিপরীত তাহলে কি হবে? অসঙ্গত। নেক্সট রয়েছে স্বার্থ। স্বার্থের বিপরীত হচ্ছে নিঃস্বার্থ। নেক্সট সাপেক্ষ। সাপেক্ষ মানে হচ্ছে তোমার পক্ষে, এর বিপরীত তাহলে কি হবে? নিরপেক্ষ। নেক্সট সদয়। সদয় মানে হচ্ছে যার বিরুদ্ধে মায়া বোধ ইত্যাদি রয়েছে এবং যার ভিতরে মায়া মমতা বোধ নেই তাকে আমরা কি বলবো? নির্দয়। সদয় এবং নির্দয়ের মধ্যে হচ্ছে এ দুটো একটু স্টার মার্ক দেবে, এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট সমাস। সমাস থেকে আমরা কি জানি? ব্যাস বাক্য করি। তো সমাস এর বিপরীত হচ্ছে কিন্তু ব্যাস। নেক্সট নেক্সট দেখো হচ্ছে সুন্দর। সুন্দরের বিপরীত কি হবে? অসুন্দর। নেক্সট বিদেশ। বিদেশ মানে হচ্ছে বাইরের দেশ এবং তাহলে নিজের যে দেশ আছে তাকে আমরা কি বলবো? স্বদেশ। নেক্সট সুমতি। সুমতি মানে হচ্ছে ভালো মেয়ে এবং কুমতি মানে হচ্ছে এর বিপরীত অবস্থা। নেক্সট বিধবা। বিধবা মানে হচ্ছে যেটা মহিলার ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর সধবা মানে হচ্ছে যেটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো বিধবা মানে হচ্ছে যে মহিলার স্বামী মারা গেছে, আর সধবা মানে হচ্ছে যে পুরুষের স্ত্রী মারা গেছে। তো এটা কিন্তু স্টার মার্ক দেবে, তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে আশা করছেন। নেক্সট নেক্সট দেখা হচ্ছে বিরত। তো বিরত মানে হচ্ছে কোনো কিছু থেকে দূরে থাকা, আর নিরত মানে হচ্ছে একেবারেই কাছাকাছি। নেক্সট বাদী। বাদী মানে হচ্ছে নিজের পক্ষকে বোঝায়, অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে তুমি কোনো আইনি সমস্যা বা জটিলতায় মামলা করেছো, তো সেক্ষেত্রে তোমাকে বলা হবে বাদী। এবং বিপরীত অবস্থাতে যে প্রতিপক্ষ থাকে তাকে তোমাকে কি বলবে? প্রতিবাদী। অর্থাৎ এই দুটো কিন্তু বিপরীত অবস্থা হচ্ছে। নেক্সট ব্যস্ত। ব্যস্ত মানে হচ্ছে খুবই ব্যস্ততা থাকে, তাহলে এর বিপরীত হচ্ছে অব্যস্ততা। নেক্সট বৃদ্ধি। তো বৃদ্ধি মানে কোনো কিছু বেড়ে ওঠা, তাহলে এর বিপরীত হবে কি? কোনো কিছু হ্রাস পাওয়া, কমে যাওয়া। নেক্সট দেখো লাভ। তো লাভ হচ্ছে কোনো কিছু থেকে লাভ পাওয়া, তাহলে এর বিপরীত যেটা কী হবে? ক্ষতি। তো ক্ষতিকে হিন্দিতে বলা হয় কি? হানি। নেক্সট লেন। লেন মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে লেনা, অর্থাৎ একটু আগে আমরা পড়েছি যে সেটাকে আমরা নেওয়া অর্থ বোঝাচ্ছি। এবার তো বিপরীত কী হবে? বিপরীত হচ্ছে দেন, অর্থাৎ দেনা, অর্থাৎ দেওয়া। তারপরে বলছে রাম। রামের বিপরীত হচ্ছে রাবণ, প্রত্যেকে জানো এটা। নেক্সট হচ্ছে মিঠা। মিঠা মানে হচ্ছে মিষ্টি, তাহলে এর বিপরীত কী হবে? তেতো। তো তেতোকে আমরা কি বলে থাকি? করবা। নেক্সট দেখো নকর। নকর মানে হচ্ছে কি? চাকর, তাহলে এর বিপরীত কি হবে? মালিক হবে। নেক্সট মঙ্গল। মঙ্গল মানে হচ্ছে কোনো কিছু শুভ হয় বা ভালো কিছু হওয়া, তাহলে এর বিপরীত কি হবে? অমঙ্গল, অর্থাৎ খারাপ কিছু হবে। নেক্সট মৃত। মৃত এর বিপরীত হচ্ছে জীবিত। তো এই ছিল তোমাদের আজকের হিন্দির থেকে বিলোম শব্দের তৃতীয় ক্লাস। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে। যারা এসএসসি জিডিকে টার্গেটে রেখেছো তাদের জন্য কিন্তু হিন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। 40-এ 40 নম্বর পাওয়া যায় এমন একটা সাবজেক্ট, আর এর জন্য কিন্তু নিয়মিত ক্লাস করতে থাকবে। প্রত্যেকটা টপিক কিন্তু একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের কভার করা হবে, এবং তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্র্যাকটিস সেট সব মিলিয়ে কিন্তু তোমার চূড়ান্ত প্রস্তুতি কিন্তু এখানেই কমপ্লিট হবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।